হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পেজকে এলিজিবল টু মনিটাইজ করে তুলবেন। প্রথমে আমরা পেজটাকে ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি। একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তারপর পেজ রিকমেন্ডেশনে ক্লিক করি, পেজ স্ট্যাটাসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তার মানে হচ্ছে আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে আজীবন আপনার পেজটি মনিটাইজ হবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সমস্যাটির সমাধান করব। সো অ্যাট ফার্স্ট আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেই। আপনি আপনার ফোন থেকেও করতে পারবেন। যদি আপনারা ফোনের ভার্সনে ভিডিও চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে আমাদের পেজটি লগ ইন করে নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাঁদিকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসি, এরপর মেটা বিজনেস সাইটের উপর ক্লিক করি। আমাদের পেজের মেটা বিজনেস সাইট পেজটি ওপেন হয়ে গেল। এখন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন উপর ক্লিক করি। এখানে আমাদের পেজ স্ট্যাটাসটি ওপেন হয়ে গেল, ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। বাঁদিকে দেখা যাচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে ক্লিক করি। একটু লোড নিচ্ছে, আমার একটু নেটওয়ার্কের সমস্যা, তাই সময় দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ। আমরা একটু ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এনেবল ট্যাগের উপর ক্লিক করি। তারপরে এখানে কিছু ব্র্যান্ডেড ট্যাগের পলিসি দেওয়া আছে, আপনি সোজাসুজি কনফার্মে ক্লিক করুন। এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করি, পেজ স্ট্যাটাস। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটা কিন্তু এলিজিবল টু মনিটাইজ হয়ে গেছে। আগে ছিল এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।